ফার্স্ট তোমরা যারা আইসিডিএস পদে ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য কিন্তু খুশির খবর চলে এসেছে। গতকালকে অর্থাৎ 11 তারিখে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ চলবে আগামী আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে নিখুঁত ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমেই। তো তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে তোমরা সেই নিখুঁত ভিডিওটা কীভাবে অ্যাপ্লাই করবে পেয়ে যাবে। কেননা দীর্ঘদিন পর অবশেষে কিন্তু নোটিফিকেশান এসে গেছে। যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা এখানে রিজেক্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের জানাবো চ্যানেলের মাধ্যমেই। এর পাশাপাশি কোথায় তোমাদের অ্যাপ্লাই হচ্ছে, কোন কোন তোমরা জিপির আন্ডারে হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কতটা ভ্যাকান্সি রয়েছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো তাহলে তোমাদের সেই নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি কোথা থেকে নোটিফিকেশান ডাউনলোড করবে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এর পাশাপাশি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমেই। ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। মূলত কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই আইসিডিএস পদে ফর্ম ফিল আপ চলছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমস্ত ব্লকে অ্যাপ্লাই চলছে সেগুলো বলে দিচ্ছি। দিনহাটা 2 নং ব্লক, এর পাশাপাশি মাথাভাঙা 1 নং এবং 2 নং এবং শীতলকুচি ব্লকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে গত 11/7/2024। তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা নোটিফিকেশানে কিন্তু সেম তথ্যই রয়েছে, শুধুমাত্র কোন কোন জিপিতে ফর্ম ফিল আপ চলছে, কোথায় কতটা ভ্যাকান্সি সেগুলো আলাদা রয়েছে। ইনস্ট্রাকশান, ফর্ম ফিল আপ কীভাবে করবে, কী করলে ফর্ম বাতিল হবে বা হবে না, সমস্ত কিছু কিন্তু একই তথ্য রয়েছে। তাই আমি কিন্তু একটা নোটিফিকেশান থেকে তোমাদের বাকি তথ্যগুলো বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই শুনে নেবে। এরপর যে ভ্যাকান্সিগুলো কোথায় রয়েছে, কতটা কোন নোটিফিকেশানে রয়েছে, সেগুলো আমি কিন্তু একের পর এক তোমাদের জানিয়ে দেবো। তো আগে তোমাদের ইনস্ট্রাকশানটা জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখে নাও। ফার্স্ট তোমাদের বলেই দিলাম, গত 11 তারিখে কিন্তু এই নোটিফিকেশান পাবলিশড হয়ে গিয়েছে। শুধুমাত্র এখানে দেখো ওম্যান অনলি, অর্থাৎ মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। মহিলা বলতে শুধুমাত্র এখানে যারা মেয়ে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ইনস্ট্রাকশানগুলো দেখে নাও, আমি ডিরেক্ট বাংলাতেই বলে দিচ্ছি তোমাদের। ফার্স্ট তোমাদের এই যে পোস্টটা, এটা তো কিন্তু তোমাদের পিওরলি ভলেন্টারি হিসেবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্বেচ্ছাসেবিকা হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং সেকেন্ডে দেখো বলা হয়েছে তোমরা কখনোই দাবি করতে পারবে না যে তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ সরকারি কর্মচারী। এরপর রয়েছে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে www.coachbihar.wb.in। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এর পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করবে তার ভিডিও কিন্তু যখন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে আমি কিন্তু এই চ্যানেলেই দেখিয়ে দেবো, সেইভাবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কোনো যদি সমস্যা হয় কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের সেখান থেকে কীভাবে সমাধান করবে সেটা দেখিয়ে দেবো। এরপর ফর্ম ফিল আপ করার পর প্রত্যেকেই দেখবে যে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যেটা পাবে এর প্রিন্ট আউট কপি নিয়ে নেবে এবং তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশানে দেখবে একটা করে আইসিডিএস অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। সেখানে আগামী আগস্ট মাসের 5 তারিখের মধ্যে ওয়ার্কিং ডেতে সকাল 10টা থেকে 5:30টার মধ্যে তোমাদের কিন্তু যে কোনো দিন গিয়ে জমা করতে হবে সেই কাগজগুলো, না হলে কিন্তু ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ আপলোড করতে হবে। সেটা তোমাদের আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটা দিবে এবং সেটা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান, রিটার্ন এক্সামিনেশান, ভাইবা সব ক্ষেত্রেই কিন্তু সেটা দেখাতে হবে। যদি দেখাতে না পারো সেক্ষেত্রেও তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। এরপর দেখো অবশ্যই তোমাদের প্রিন্টেড কপি অনলাইন সাবমিশন করার পর কাছে রেখে দেবে ভবিষ্যতে সাবমিশনের জন্য। ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও। তো নোটিফিকেশান বলেই দিলাম গত 11 তারিখে পাবলিশড হয়েছে। তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং ডকুমেন্ট আপলোড, সাবমিশন সব কিছু আগামী আগস্ট মাসের 5 তারিখের বিকাল 5:30টার মধ্যে করতে হবে। অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমরা যে এক্সাম দেবে তার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আগামী আগস্ট মাসের 14 তারিখ থেকে 23 তারিখ এবং তোমাদের এখানে এক্সামিনেশন হবে আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখে সকাল 11টার সময়। এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে অ্যাপ্লাই, তো এই নিয়ে তোমাদের টেনশন করার কারণ নেই, আমি রয়েছি। শুধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলেই হবে পাশে। এবং A to Z তোমাদের রেজিস্ট্রেশন থেকে কীভাবে ফর্ম ফিল আপ, ডকুমেন্ট সাবমিশন সব কিছু তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা কিন্তু
চ্যানেলে সাবস্ক্রাইব করে বজায় থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু লাইক দিয়ে দাও। এরপর দেখো অবশ্যই তোমাদের যে ওয়েবসাইট রয়েছে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং অ্যাপ্লাই শেষে যে তোমরা কপিটা পাবে সেটা অবশ্যই তোমাদের যে ICDS অফিস থাকবে, প্রত্যেকটা নোটিফিকেশান আমি যখন দেখিয়ে দিব তোমাদের অ্যাড্রেসটা আমি একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো যারা দিনহাটা 2 মেইনে অ্যাপ্লাই করবে এখানে দেখবে নোটিফিকেশনে যে সমস্ত জিপি রয়েছে তাদের কিন্তু এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে CDPO দিনহাটা 2 ICDS প্রজেক্ট উইথিন 5/8/2024 মধ্যে। এবং কেউ যদি প্রোভাইড করতে না পারো এই ডকুমেন্টটা যখন তোমরা সাবমিট করো, অনলাইন ফর্ম ফিল আপ করবে এবং সেই অফিসে সাবমিট করবে না, তাহলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর নিচের দিকে দেখো এখানে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তো সেগুলো লাগবে না। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট দেখো রেসিডেন্স, তো এখানে অবশ্যই যে অ্যাপ্লিক্যান্ট এবং যে জিপির আন্ডারে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, সেখানে কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাকে কিন্তু তুলতে হবে। তো এখানে অনেক অপশান রয়েছে, দেখে নাও একবার কী কী রয়েছে। তোমরা এমপির কাছ থেকে নিতে পারো, সভাধিপতি, MLA, সভাপতি, এছাড়াও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও তোমরা কিন্তু সার্টিফিকেট নিতে পারো। এছাড়াও রয়েছে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO, BDO, যে কোনো একজনের কাছ থেকেই তোমরা একটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে পারবে। তো আমি এখানে তোমাদের সাজেস্ট করব তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে তোমরা অ্যাপ্লাই করবে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকেই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। কেউ যদি সেই গ্রাম পঞ্চায়েত বাদে তোমরা সাপোজ SDO, BDO বা MP, MLA এর কাছ থেকে সার্টিফিকেট নাও, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটে ক্লিয়ারভাবে মেনশন করে রাখবে যে তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ফর্ম ফিল আপ করছো বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা তুলতে চাচ্ছ, না হলে তোমাদের ফর্মটা কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। এজ লিমিটটা দেখে নাও, তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছর, সেটা 1/1/2024 অনুযায়ী। তবে এখানে একটা ডেট দেখো মেনশন করা রয়েছে, 1/1/1989 থেকে 1/1/2006 মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকো তোমরা বা ডেট অফ বার্থ হয়, তবেই তোমরা এখানে এলিজিবল রয়েছো। এবং তোমাদের এখানে যে ডেট অফ বার্থ সেটা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যেটা থাকবে তোমরা সেটাই কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে অবশ্যই তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার যে পদেই অ্যাপ্লাই করে থাকো না কেন তোমাদের 12 পাস থাকতে হবে এবং 5/8/2024 মধ্যে পাস করলেই তোমরা এলিজিবল রয়েছো। রিজার্ভেশন তো তোমরা এখানে দেখে নেবে, আমি আর বলছি না। তো দেখো দিনহাটা 2 মেইনের ক্ষেত্রে এখানে কোন কোন জিপিতে অ্যাপ্লাই করা যাচ্ছে: বামুনহাট 1, বামুনহাট 2, সুকারুরকুটি, গোবরাছড়া নয়ারহাট, কেডি অর্থাৎ খারিজা 10 গ্রাম, এছাড়াও রয়েছে চৌধুরীহাট। তো এখানে দেখো ভ্যাকান্সিগুলো কয়টা করে রয়েছে। বামুনহাটে রয়েছে 8টি, বামুনহাট 1-এ 8টা, বামুনহাট 2-তে রয়েছে 3টা, সুকারকুটিতে 2টা, গোবরাছড়া নয়ারহাটে 2টা, খারিজা 10 গ্রামে রয়েছে 4টা, চৌধুরীহাটে 1টি, সব মিলিয়ে 20টি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু তোমাদেরটা দেখে নেবে। এরপর দেখো তোমাদের নিয়োগ কিভাবে হবে। এক্ষেত্রে দেখো ভ্যাকান্সি যেটা সেটা কিন্তু পরবর্তীকালে ভ্যাকান্সি বেড়ে গেলে সেটা কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে? তাই তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে নেবে। প্ল্যান অফ এক্সামিনেশান, তো এখানে দেখো তোমাদের রিটেন এক্সামিনেশান এবং ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে। 90 নম্বরের রিটেন এক্সামিনেশান থাকবে এবং 10 নম্বরের একটা ভাইবা নেওয়া হবে। তো এক্ষেত্রে কোয়ালিফাইং মার্ক রাখা হয়েছে। রিটেন এক্সামিনেশনে যদি তোমরা 30 নম্বর পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভাইবাতে ডাকা হবে। এবং নিয়োগ কিভাবে হবে, তোমরা লিখিত পরীক্ষায় যা নম্বর পাবে এবং ভাইবাতে যা পাবে দুটো একসঙ্গে হয়েই কিন্তু মেরিট লিস্ট হবে। এরপর নিচের দিকে চলে যাও, তো দেখো সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান তোমাদের কি কি সিলেবাস রয়েছে। এখানে 90 নম্বরের মধ্যে প্রথম 15 নম্বর থাকবে তোমাদের বাংলায় একটা প্রবন্ধ রচনা, আগে যে তোমরা যে করেছিলে সেই 8 লেভেল অর্থাৎ 8ম শ্রেণীর লেভেলের একটা প্রবন্ধ রচনা লিখতে হবে 15 নম্বরের। 20 নম্বরে থাকবে তোমাদের অঙ্ক থেকে, এখানে MCQ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বেস থাকবে ক্লাস 8 লেভেল পর্যন্ত। 15 নম্বর থাকবে তোমাদের এখানে নিউট্রিশন, পুষ্টি, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, এইসব বিষয়ে কিন্তু MCQ বিষয়ে থাকবে। 20 নম্বর থাকবে তোমাদের বেসিক ইংলিশ থেকে 8 এবং 9 লেভেলের, এর পাশাপাশি ট্রান্সলেশন থাকবে অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই রকম বাক্যকে ট্রান্সলেশন করতে হবে। এরপর একটা থাকবে জেনারেল নলেজ GK 20 নম্বরের। তো এইখান থেকে তোমরা যদি 30 নম্বর পাও তোমাদেরকে কিন্তু ভাইবাতে ডাকা হবে, ঠিক আছে? তবে চেষ্টা করবে বেশি বেশি নম্বর তোলার। ডিসকোয়ালিফিকেশান দেখে নাও এখানে। তো ফার্স্ট তোমাদের ডিসকোয়ালিফিকেশান যেটা আমি বলবো, তোমরা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিবে, ঠিক আছে, সেটা তোমরা যদি দেখা গেল তোমরা
তোমাদের অ্যাড্রেসে রয়েছে এক, তোমরা দিলে আর এক জায়গার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেক্ষেত্রে বাতিল হবে। তোমাদের অ্যাড্রেস দেখে তোমাদের যে জিপি হবে তোমরা সেখানেই কিন্তু ফর্ম ফিল আপ করবে, নিজের জিপি বাদে অন্য জিপিতে কিন্তু ফর্ম ফিল আপ করবে না। আর একটা দেখো একদম শেষের দিকে দেওয়া রয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান ফাইনালি সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান, অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হোক হেল্পার হোক, একের বেশি ফর্ম ফিল আপ করবে না। মাল্টিপাল ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্ম কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। আর সবথেকে একটা বড় বিষয় সেটা হলো তোমরা যখন ফর্মটা সাবমিট করবে অনলাইনে, সাবমিট করার পর যখন প্রিন্ট কপি পাবে সেটার সঙ্গে তোমাদের বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, 12-এর মার্কশিট, সার্টিফিকেট, এর পাশাপাশি তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এগুলো যেগুলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আদার্স যে তোমাদের সার্টিফিকেট, সেগুলো প্রত্যেকটা জিরক্স করবে এবং একটা চিঠির খাম কিনে সেখানে কিন্তু ভরে তোমাদের নির্দিষ্ট যে আইসিডিএস অফিস থাকবে সেখানে কিন্তু জমা করে দিবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের ইনস্ট্রাকশান। তো চলো একবার ভ্যাকান্সিগুলো এবং কোথায় কোথায় কে জমা করবে সেটাও একবার তোমাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট দেখো দিনহাটা 2 মেইনে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য আইসিডিএস অফিস রয়েছে। দেখো সিডিপিও দিনহাটা 2 আইসিডিএস প্রজেক্ট, ঠিক আছে, এখানে তোমাদের গিয়ে জমা করতে হবে। ভ্যাকান্সিগুলো তো বলেই দিলাম। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দিনহাটা 2-এ, যারা বামনহাট 1 জিপি, বামনহাট 2 জিপি, সুকারুরকুটি, গোবরাছড়া নয়ারহাট জিপি, খাড়িজা 10 গ্রাম জিপি, চৌধুরীহাট জিপিতে বাসিন্দা রয়েছে, তোমরাই কিন্তু এলিজিবল এখানে ফর্মটা ফিল আপ করার জন্য। তো চলো এরপর নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো প্রত্যেকটা নোটিফিকেশান ডাউনলোড করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো এবার দেখো একটু ওয়েট করো। দিনহাটা 2 যারা এডিশনাল রয়েছে তাদের ক্ষেত্রে দেখো এখানে কোথায় জমা করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। এখানেও দেখো সিডিপিও দিনহাটা 2 এডিশনাল আইসিডিএস, এখানে গিয়েই তোমাদের জমা করতে হবে ডকুমেন্টসগুলো। এবার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা বুড়িরহাট 1, বুড়িরহাট 2 জিপিতে রয়েছে, নাজিরহাট 1, নাজিরহাট 2 জিপি, সাহেবগঞ্জ, বড় সাগদাল জিপির মধ্যে রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বুড়িরহাট 1 জিপিতে 1টা শূন্য পদ, বুড়িরহাট 2তে 3টা শূন্য পদ, নাজিরহাট 1-এ 2টা, নাজিরহাট 2-তে 4টা, সাহেবগঞ্জে 9টা এবং বড় সাগদলে 6টা শূন্য পদ রয়েছে। চলো এরপর দেখে নেই। এরপর দেখো মাথাভাঙা 1 মেইনে যারা তোমরা রয়েছো তোমাদেরটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তো মাথাভাঙা 1 মেইন যারা আইসিডিএস রয়েছে তোমাদেরও সেম নোটিফিকেশান অ্যাপ্লাই সমস্ত কিছু কিন্তু সেম রয়েছে। তোমাদের জমা করতে হবে কোথায় সেটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে দেখো দ্য অফিস অফ দ্য সিডিপিও মাথাভাঙা 1 আইসিডিএস, এখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এবার কারা কারা এখানে মাথাভাঙা 1-এর আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন জিপির সেটাও একটু দেখিয়ে দিই। তো দেখো শিকারপুর এখানে 5টা শূন্যপদ রয়েছে, কুরসামারি এখানে 2টা শূন্যপদ, জোরপাটকি এখানে 4টি শূন্যপদ, পাচাগড় এখানে 3টি শূন্যপদ এবং হজরত 2 এখানে 5টা শূন্যপদ, সব মিলিয়ে 19টা শূন্যপদ কিন্তু রয়েছে। এরপর দেখো মাথাভাঙা 1 এডিশনাল যেটা রয়েছে, এখানে তোমরা কারা এলিজিবল রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তোমরা কোথায় জমা করবে সেটা দেখে নাও। তো মাথাভাঙা 1 এডিশনাল যারা রয়েছে সেম তোমাদের এখানে দ্য অফিস অফ দ্য সিডিপিও মাথাভাঙা 1 আইসিডিএস, এখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। কারা কারা এলিজিবল একটু দেখে নাও একটুখানি। তো দেখো এখানে কেদারহাটে 2টো শূন্যপদ রয়েছে, গোপালপুর জিপিতে যারা তাদের জন্য 1টি শূন্যপদ, নয়ারহাটে 6টি শূন্যপদ, হাজারহাট 1-এ 8টি শূন্যপদ এবং বয়লারগির হাটে 2টো শূন্যপদ, সব মিলে এখানে 19টা কিন্তু শূন্যপদ রয়েছে। তো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার 2 ধরনের শূন্যপদ রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং সিলেবাস যেটা সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য সেমই থাকবে। অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কারের জন্য দেখে নাও। তো তোমাদের কি কি এখানে রেসিডেন্সিয়াল, এজ লিমিট, কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু রয়েছে। যারা ওয়ার্কার পদে ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে কিন্তু হেল্পার পদে ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই 12 পাস হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, না হলে কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ হবে না। এবং যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ফর্ম ফিল আপ করবে তোমরাও কিন্তু এখানে অবশ্যই তোমাদেরকে 12 পাস হতে হবে। এরপর দেখো মাথাভাঙা 2, একইভাবে মাথাভাঙা 2 যারা মেইনে 1 মাথাভাঙা 2-এর মেইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের কোথায় জমা করতে হবে, সিডিপিও মাথাভাঙা 2 আইসিডিএস, এখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের কোথায় কোথায় কোন কোন জিপির বাসিন্দারা অ্যাপ্লাই করতে পারবে একটু স্ক্রল করে নিচের দিকে দেখো।
19 ভিসা, এখানে 11টি শূন্যপদ রয়েছে। প্রেমের ডাঙ্গা, এখানে 6টি শূন্যপদ। নিশিগঞ্জে 10টি, নিশিগঞ্জ 2তে 10টি, নিশিগঞ্জ 1-এ 10টি। একে পারাডুবি, এখানে রয়েছে 60টি। তো সব মিলিয়ে এখানে 44টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এরপর দেখো মাথাভাঙা 2 অ্যাডিশনাল। তো এক্ষেত্রে তোমাদের কোথায় জমা করতে হবে, একইভাবে সিডিপিও মাথাভাঙা 2 অ্যাডিশনাল আইসিডিএস এখানে গিয়ে জমা করতে হবে অনলাইন সাবমিটের পর। এবং তোমাদের এখানে দেখো কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে। ফুলবাড়িতে 11টি, বড় শোলমারিতে 11টি, রুইডাঙ্গাতে 11টি এবং ঘোকসারডাঙ্গাতে 8টি, লাতাপাতাতে 6টি, সব মিলিয়ে 47টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এরপর শীতলকুচি, আগেই বলে দিলাম কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো শীতলকুচিতে যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে জমা করতে হবে অফিস অফ দ্য সিডিপিও শীতলকুচি আইসিডিএস, এখানে জমা করবে তোমরা প্রত্যেকেই অনলাইন সাবমিটের পর। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে একটুখানি দেখে নাও। এখানে খলিশামারি জিপিতে 60টি শূন্যপদ রয়েছে, বড় কাইমারিতে 9টি, গোলেনাহাটিতে 8টি, শীতলকুচি 10টি, গোসাইয়েরহাট 7টি, লালবাজার 17টি, ছোট শালবাড়ি 14টি এবং ভয়ের থানা এখানে রয়েছে 12টি শূন্যপদ। তো এখানেও কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু যারা যারা এলিজিবল রয়েছে ফর্ম ফিল আপ করে নিবে, ঠিক আছে। তো কিভাবে তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য ফার্স্ট তোমরা তোমাদের গুগলে চলে আসবে, এখানে এসে সার্চ করবে www.coachbihar.wb.in, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেখানে যখন তোমরা এখানে গুগলে সার্চ করবে তোমাদের সামনে একটা লিঙ্ক চলে আসবে, একটুখানি ওয়েট করবে প্রত্যেকেই। তো ভিউয়ার্স আবার তোমাদের বলে দিচ্ছি, আমি কিন্তু তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার সমস্ত প্রসেস এই চ্যানেলেই দেখিয়ে দিব। তো এখনও কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি অ্যাপ্লাইয়ের, তো এখানে হাতে এখনও অনেক সময় রয়েছে, আগামী আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করে নেবে। ফার্স্ট যে লিঙ্কটা চলে আসবে এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে, তো দেখবে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। তো এখানে তোমরা বারবার আমি তোমাদের বলছি যে যখনই নোটিফিকেশান অ্যাপ্লাই লিঙ্ক চলে আসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিব, তোমরা প্রত্যেকেই কিন্তু সেইভাবে এখানে অ্যাপ্লাই করে নেবে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইট খুলে এলো, এরপর তোমরা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। তো দেখো ফার্স্টেই রয়েছে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার। তো এখানে রিক্রুটমেন্ট নোটিশ অফ 7 আইসিডিএস প্রজেক্ট। তো 7টা কী কী, দিনহাটা 2 দুটো রয়েছে, মাথাভাঙা 1 দুটো রয়েছে, মাথাভাঙা 2 দুটো রয়েছে এবং শীতলকুচি 1টি। তো এই 60টি ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে দেখে নিলে এবং তোমাদের কোন কোন ব্লক তোমরা কোন কোন জিপির আন্ডারে পড়ছো সেখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবে, সেখান থেকে বিস্তারিত ডিটেলসগুলো দেখে নেবে। আমি কিন্তু অলরেডি তোমাদের জানিয়ে দিলাম, তা সত্ত্বেও যদি কোনো কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিখুঁতভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে একটু ভুল হলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না, অর্থাৎ তোমাদের স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে। তাই স্বপ্ন পূরণ করার জন্য বা তোমরা যদি আইসিডিএস হতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে বজায় থাকো। তো দেখা হবে নতুন ভিডিও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকেও জানাতে কিন্তু ভুলবে না।